হে ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নম্বর 146 যদি বের করো তাহলে দেখবা যে ষষ্ঠ অধ্যায়ের ওখানে আমাদের অঙ্ক আছে, অনুশীলনী অঙ্ক 1 থেকে 3 পর্যন্ত আগের ক্লাসে আমরা করে ফেলেছি। আজ আমরা 4 দেখবো, ঠিক আছে? চলো দেখি এখানে 4 নম্বরে কি বলছে এবং কিভাবে এটাকে সমাধান করা যায়। ওকে, চলো দেখি। এখানে আমাদের এ বিন্দু দিছে 1 আর হচ্ছে -1, বি বিন্দু দিছে টি আর 2 বা 2, এবং সি বিন্দু দিছে টি2 এবং টি আর হচ্ছে +3, ঠিক আছে? টি+3। হ্যাঁ, তিনটি বিন্দু সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। মনে করো এই তিনটা বিন্দু সমরেখে আছে, ঠিক আছে? অর্থাৎ সমান রেখা, যেটাকে বলে সমরেখ। তো সমান রেখায় আছে এবং কি করতে বলছে এইখানে, যে তাহলে টি দিয়ে রাখছে, এই টিগুলোর মান কত হবে তার একটা সম্ভাব্য মান আমাদের নির্ণয় করতে হবে। ওকে, তো চলো আমরা সমাধানে চলে যাই, দেখি কিভাবে সেটাকে বের করতে হয়। ওকে, এখানে একটু খেয়াল করো যে তুমি যদি আমার আগের অঙ্কগুলো করে থাকো তাহলে জানবা এম ঢাল বিশিষ্ট x1 আর y1 ও x2 y2 বিন্দুগামী সরলরেখার সমীকরণ থেকে আমরা কি করতে পারি, ঢাল কিন্তু বের করে ফেলতে পারি, ঠিক আছে? অর্থাৎ এম এর মানটা আমরা বের করব। যদি এম সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে ঢাল সমান হবে, ঠিক আছে? আর এখানে বলছে তিনটি সমরেখা, যেহেতু সমরেখা তাহলে তিনটা ঢালও সমান হবে, ঠিক আছে? এই জন্য আমরা ঢালটাকে বের করব। এক্ষেত্রে তুমি দুইটা সূত্র দিয়ে বের করতে পারো, একটা সরলরেখার সমীকরণ দিয়েও বের করতে পারো, আর একটা সরাসরি ঢালের সূত্র এম দিয়েও বের করতে পারো। এম সমান y1 - y2 x1 - x2, ঠিক আছে? ওটা দিয়েও বের করতে পারো। তো চলো আমরা আজকে সমীকরণ দিয়ে বের করবো। দেখো, তাহলে সরল সমীকরণের সূত্র হচ্ছে y1 - y2 ইকুয়াল m ইন্টু x1 - x2। এটা হচ্ছে সরল সমীকরণ, সরলরেখার সমীকরণ। ওকে, এইখান থেকে আমরা দেখো বের করতে পারি এম ঢাল বিশিষ্ট। তাহলে প্রথমে এ আর বি এর ঢাল বের করব, তারপরে আমরা কি বের করব, বি আর সির ঢাল বের করব, ঠিক আছে? আচ্ছা, সমীকরণটা তাহলে যদি আমরা লিখি তাহলে কি হবে, এ আর বি এর, তাহলে সেমভাবে এই যে এই সমীকরণে জাস্ট মান বসাবো, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করো, এখানে এটা হয়ে যাবে আমাদের x1, এটা হয়ে যাবে x2, ঠিক আছে? এটা হবে y1 আর এটা হবে y2। এই জিনিসটা মনে রাখবে, ঠিক আছে? কারণ প্রথমটা হয় x, তারপর এটা হয় y। তাহলে এটা প্রথমটার, এই জন্য 1, ঠিক আছে? x এর সাথে 1, y এর সাথে 1। এটা দ্বিতীয়, এই জন্য x এর সাথেও 2, y এর সাথেও 2, ঠিক আছে? তার মানে প্রথমটা x, পরেরটা y, প্রথমটা x, পরেরটা y। তাহলে প্রথমটা x হলে প্রথমটা x1, আর এখানে তাহলে এটা কত হবে, y1। আর এটা যেহেতু দ্বিতীয়টা, তাহলে এটা কত হবে, x2, আর এটা হবে y2, ঠিক আছে? সেমভাবে এখন মান বের হয়েছিল। তাহলে y1 কোনটা হবে, এই যে এইটা -1, এই যে -1, ঠিক আছে? এই যে মাইনাস, সূত্রের মাইনাস এইখানে। তারপর হচ্ছে y2, তাহলে y2 কত হবে, এই যে এইটা 2, শুধু 2, ঠিক আছে? সমান m। তারপর কত দিলাম, এখানে দেখো এই যে x1 কত আছে, 1 দিলাম। এই যে সূত্রের 2 মাইনাস x2 আছে, x2 কত আছে, এই যে টি আছে, দিলাম টি। অর্থাৎ এটা দেখে দেখে জাস্ট এখানে মান বসাই দিলাম। বোঝা গেছে নিশ্চয়ই? এবার দেখো, চাইলে তুমি এখানে একটু লিখেও নিতে পারো, যাতে ভুলে না যাও। প্রথমটা হচ্ছে নিচে একটু করে লিখে নিতে পারো যে x1 y1 এটা, আর এটা x2, এটা y2, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দেখো এটা -1 আর এটা -2, তাহলে এর দুইটা মাইনাস আর একটা মাইনাস মিলে কয়টা হলো, তিনটা মাইনাস, ঠিক আছে? আর এম এর সাথে এটা আমরা রেখে দিলাম, কারণ এটাকে এখন সম্পূর্ণটাকে ধরে এই পাশে নিয়ে আসবো আর এটাকে সম্পূর্ণ ধরে এ পাশে নিয়ে আসবো, তাহলে চিহ্নের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এখন দেখো এম এর সাথে এই m ইন্টু 1 - t, এটা কি আকার আছে, গুণ আকারে। এখানে কিছু নাই মানে ব্র্যাকেটের সামনে গুণ চিহ্ন আছে। তাহলে এটাকে যদি আমরা সমান চিহ্ন এই পাশে পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে m ইকুয়াল এই যে -3 ভাগ 1 - t, ঠিক আছে? এটা কিন্তু ভাগ। ওকে, এটা ভাগ চিহ্ন, ভাগ বা ভগ্নাংশের যে ভাগ চিহ্নটা থাকে সেটা বুঝে নিও। আর এটা হচ্ছে আমরা পারলাম সমীকরণ 1, ঠিক আছে? কারণ আমরা দুইটা দিয়ে কাজ করব। তাহলে এটাকে আমরা নাম দিলাম কি, সমীকরণ 1। এখন সেমভাবে এটা এ আর বি এর আমরা ঢাল বের করলাম, এবার আমরা বি আর সি এর ঢালটা বের করব সেমভাবে, ঠিক আছে? তাহলে আবার আমরা কি করব, এম ঢাল বিশিষ্ট বি বিন্দু এবং সি বিন্দুগামী সরলরেখার সমীকরণ কি হবে, সেমভাবে। এখন বলো তো এই দুইটার মধ্যে যেহেতু তখন এর মধ্যে x হবে, x1 আর xy কোনটা হবে, সেমভাবে এই প্রথমটা, তাহলে ওইটা তো নাই, এখন এটা প্রথম, তাহলে এটা হবে x1, এটা হবে y1, এটা হবে x2, এটা হবে y2, ঠিক আছে? কারণ প্রথমটা x1, তারপর এটা y1, আর এটারও প্রথমটা হচ্ছে x2 আর এটা y2। ওকে, সেমভাবে তাহলে এখন মান বসায় দেবো, ঠিক আছে? এই যে এটা দেখে y1, তাহলে y1 কোনটা, এই যে এইটা, ঠিক আছে? 2 সূত্রের মাইনাস, তারপর আছে y2 কোনটা, এই যে t+3, ঠিক আছে? সেমভাবে m x1 কত, এই যে t, তাহলে t আর মাইনাস সূত্রের মাইনাস, এই যে মাইনাস। আর এখানে আমাদের কি আছে, x2
x2 কত হবে, x2 হবে এই যে এটা টু স্কোয়ার টি স্কোয়ার, ঠিক আছে। এখানে আমার একটু টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে, এখানে t2 না, এটা হবে টি স্কোয়ার, ঠিক আছে, টির উপর স্কোয়ার, একটু বুঝে নিও। আচ্ছা দেখো এবার তাহলে খেয়াল করো এখানে, তাহলে আমাদের কি হবে দেখো, কই গেল, হ্যাঁ এখানে, তাহলে দেখো এখন আমরা কি করব, সমাধান করি চলো, ঠিক আছে। তাহলে এই 2 এখানে 2 থাকবে, আর এই মাইনাস যদি আমি গুণ করি, টির আগে কিছু নাই মানে কি চিহ্ন আছে, প্লাস চিহ্ন আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস টি, আর এই মাইনাস দেওয়ার এই প্লাসকে গুণ করলে প্লাস মাইনাসে -3, ঠিক আছে। তাহলে এটা আমাদের রয়ে গেল, ঠিক আছে, এ পাশে যা আছে তাই রেখে দিলাম। এবার দেখো এখানে যদি আমরা এই করি যে প্লাস আছে 2 আর মাইনাস আছে 3, তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে, 1, তাই না, -1, তাহলে -t আর -1 হয়ে গেল, আর এই পাশে যা আছে তাই। এখন কি করবো, সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসবো আর একে ওই পাশে নিয়ে যাবো, ঠিক আছে। তাহলে এই সম্পূর্ণটাকে এই পাশে নিয়ে আসলাম আর এটাকে এই পাশে নিয়ে গেলাম, ওকে। এখন এম এর সাথে এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, ও পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এই পাশে যা ছিল তাই রেখে দিলাম, -t -1, আর এটা আমাদের এইখানে গুণ আসলো এম এর সাথে, যখন সমান ছিল এই পাশে নিয়ে আসলাম, ভাগ হয়ে গেল, যে ভাগ চিহ্ন দিয়ে আমরা দিয়ে দিলাম t - t স্কোয়ার, ওকে। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ, ওকে। তাহলে দেখো অতএব প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, এই যে এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে বিন্দু তিনটি সমরেখ, ঠিক আছে। তাহলে অতএব প্রত্যেক জোড় বিন্দু সমানরেখার ঢালও সমান হবে, যেহেতু রেখা তিনটা সমরেখ সেক্ষেত্রে এদের ঢালও সমানই হবে, সমানরেখা হলে ঢালও সমানই হয়, ঠিক আছে। যদি ঢাল সমানই হয় তাহলে এইটা সমান এইটা, তাই না, কারণ সবগুলোর ঢাল যদি সমান হয় তাহলে এইটা একটা ঢাল পাইছি আর এইটা একটা ঢাল পাইছি, তাহলে ওই ঢাল সমান এই ঢাল হয়ে যাবে। প্রশ্ন মতে আমরা লিখতে পারি প্রথমটার ঢাল এম সমান কত পেয়েছিলাম, -3 ভাগ 1 - t, এই যে 1 - t নিয়ে নিলাম সমান এইটার ঢাল -t -1 আর t - t স্কোয়ার, ঠিক আছে। এখন আমরা কি করবো, কষে কষে গুণ করে দেবো, 3 দিয়ে গুণ করে দেবো আর এটার সাথে এটা গুণ করবো, ঠিক আছে, কষে কষে। তাহলে দেখো কি হয়ে যাবে, 3 দিয়ে গুণ করি 3, এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ চিহ্ন, ঠিক আছে, রেখে দিলাম এটা সমান চিহ্ন, এটা আর এটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, এই -3 দিয়ে একে গুণ করবো আর -3 দিয়ে ওকে গুণ করবো, তাহলে -3 দিয়ে টিকে গুণ করলে -3t, আর এই মাইনাস আর ওই মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস, 3 দিয়ে টি স্কোয়ারকে গুণ করলে 3t স্কোয়ার, ওকে, এই সমান। এখন দেখো এখানে আমরা কি করতে পারি, মাইনাসটা কমন নিতে পারি, এজন্য দেখো আমাদের কি হয়ে যেতে পারে, এইটা যা আছে তাই রেখে দেবো, কিন্তু এইটার মাইনাস আমরা কমন নিছি, পিছনে না রেখে সামনে এনে দিছি, ঠিক আছে। তাহলে এখানে মাইনাসে প্লাস টি হয়ে যাবে, -1ও হয়ে যাবে প্লাস, ঠিক আছে, এই জন্য। তাহলে এখন দেখো এখানে আমরা কি পেলাম, a - b ইন্টু a + b, ঠিক আছে। তাহলে কোনটা সূত্র পরে, a স্কোয়ার b স্কোয়ার, a স্কোয়ার - b স্কোয়ারের সূত্র, তাই না। তাহলে আমরা লিখে দিতে পারি a স্কোয়ার - b স্কোয়ার, এই দুইটা বাদ দিয়ে আমরা কি লিখতে পারি, a স্কোয়ার - b স্কোয়ার। a স্কোয়ার কই, তাহলে a-কে 1কে ধরলাম a আর t-কে ধরলাম b, তাহলে এই 1-এর উপর স্কোয়ার দেওয়া যে কথা, না দেওয়া সে কথা, এই জন্য দেয়নি, ঠিক আছে। মনে করো 1-এর উপর স্কোয়ার আছে, তাহলে a স্কোয়ার - b স্কোয়ার হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা এবার দেখো খেয়াল করো, তাহলে এখানে যদি আমরা ব্র্যাকেটটা উঠায় দেই, এই এক্স দিয়ে ওই মাইনাস দিয়ে গুণ করে, তাহলে এই মাইনাস দিয়ে যদি 1-এর সামনে গুণ করি, 1-এর সামনে কিছু নাই মানে কি আছে, প্লাস আছে, তাহলে মাইনাস দিয়ে 1-এর সামনে গুণ করলে প্লাস মাইনাসে -1 আর এই মাইনাসে প্লাস টি স্কোয়ার, ঠিক আছে। এখন কি করবো, আদর্শ সমীকরণ বানানোর জন্য এই সবগুলোকে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে -3t ঠিকই ছিল, আর এখানে +3t স্কোয়ার, ঠিক আছে। এখন একে নিয়ে আসলাম, এই পাশে -1 ছিল, সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, টি এই পাশে প্লাস ছিল, ওই পাশে সমান চিহ্ন এই পাশে নিয়ে আসলাম, মাইনাস হয়ে গেল, ঠিক আছে। আর এই পাশে এখন কিছুই বাঁচে নাই, এই জন্য একটা শূন্য দিয়ে দিলাম, ঠিক আছে। সো এটা আমরা পেলাম। চলো আর এক পেজে যাই, নেক্সট পেজে গিয়ে দেখি, তাহলে আমরা এইটা পাইলাম এখন, ঠিক আছে। অঙ্ক করতে করতে এটা থেকে আমরা বের করে ফেলতে পারবো, দেখো টির মানটা আমাদের বের হয়ে যাবে। এখানে খেয়াল করো, তাহলে আমরা এইটা পাইছি, ঠিক আছে, বা দেখো -3t + 3t স্কোয়ার +1 - t স্কোয়ার = 0, এটা পাইছি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা দেখো একটা টি স্কোয়ার মাইনাস আছে আর 3টা টি স্কোয়ার প্লাস আছে, তাহলে 3টার ভিতরে যদি একটা বাদ দেয় তাহলে কয়টা হবে, 2টা না, 2টা টি স্কোয়ার, এই 2টা টি স্কোয়ারকে আমরা এখন একবার সাজাই লিখবো, এই জন্য আগে লিখলাম, আর এই -3t তারপর হচ্ছে আর বাঁচলো 1, ঠিক আছে, আর কিন্তু কিছু বাঁচলো না। এখন দেখো মিডল ট্রাম্পের অঙ্ক হয়ে গেছে এটা আমাদের, ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি এখন এইখানে, তাহলে দেখো এটা আমরা কি করতে পারি, এই 3কে ভাঙতে হবে, ঠিক আছে, যোগ বিয়োগ করে যেন 3 হয় আর গুণ করে যেন এই যে এই দুইটার গুণ করে দেওয়া হয় তাই হয়, তাহলে 2 × 2 হয়, ঠিক আছে। সেজন্য আমরা কিভাবে ভাঙতে পারি, এখানে খেয়াল রাখো, এই প্রথমটা আছে তাও ঠিক রাখবো, এই লাস্টে যেটা থাকবে সেটাও ঠিক রাখবো, শুধু মাঝেরটাকে ভাঙবো, ঠিক আছে। তাহলে 3t আছে, তাহলে আমরা নিলাম -2t আর একটা -t, তাহলে দুইটা -t আর একটা -t, তাহলে কয়টা হলো, 3টা, এই যে এখানে কিন্তু 3টাই ছিল, তার মানে সমান, ঠিক আছে, ঠিক আছে। এখন এই দুটোর ভিতর থেকে কমন নেবো, এই দুটোর ভিতর থেকে কমন নেবো, ওকে। তাহলে দেখো এই 2t স্কোয়ার আর হচ্ছে -2tর ভিতর থেকে আমাদের 2t কমন যায়,
2t দিয়ে 2t স্কোয়ারকে ভাগ দিলে পারে 2t কেটে যায় আর একটা টি থেকে যায়, ঠিক আছে, এই বিয়োগ, ঠিক আছে। আর 2t দিয়ে 2tকে ভাগ করলে অর্থাৎ সমান সমান রাশি দ্বারা সমান সমান রাশিকে ভাগ করলে 1 হয়, এই জন্য 1 হলো। এবার এই দুটোর মধ্যে থেকে কিছুই কমন যায় না, যখন কিছুই কমন যায় না তখন 1 কমন নিতে হয়, ঠিক আছে, 1 কমন নিলাম, ঠিক আছে, -1, কারণ এইখানে যে চিহ্নটা থাকে সেইটাই নিতে হয় এখানে, ঠিক আছে, প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস, তাহলে এখানে মাইনাস আছে এই জন্য -1 কমন নিলাম, ঠিক আছে। যখন কিছুই যায় নাই তখন 1 কমন নিলাম, 1 কমন নিলে এখানে মাইনাস আর এটা মাইনাস, মাইনাসে প্লাস, তাহলে টি, আর এটা প্লাস আর এই ওয়ানে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, এই1, ঠিক আছে। এখন দেখো 2t আর হচ্ছে 1 আমাদের আনকমন, আর হচ্ছে t-1 আর t-1 কিন্তু এই দুটো আমাদের কমন গেছে, ঠিক আছে। তাহলে কমনের মধ্যে থেকে এই 2t-1 একটা নিয়ে নিলাম, আর এই দুটো কমনের মধ্যে থেকে একটা নিয়ে নিলাম, সমান 0, ঠিক আছে। তার মানে এখন এইটা সমান 0, এইটা সমান 0। তাহলে আমরা কি করতে পারি দেখো, এই যে 2t-1 ইকুয়াল 0 অথবা t-1 ইকুয়াল 0। তাহলে এখন জাস্ট আমরা এখান থেকে যদি মান বের করি, দেখো 2tকে এই পাশে রাখলাম, 1কে যখন ওই পাশে নিয়ে যাবো, এই পাশে প্লাস মাইনাস ছিল, এই পাশে এসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ঠিক আছে। বা আবার এখানে দেখো টির মানটা যদি বের করি, তাহলে এখানে টিকে রাখলাম, 1 এই পাশে মাইনাস আছে, ওই পাশে পাঠিয়ে দিলাম, কি হলো, প্লাস হয়ে গেল। তাহলে এই পাশে একটা টির মান পেয়ে গেছে। আর এখানে 2-র সাথে টি এর কিসের সম্পর্ক, গুণের সম্পর্ক। তাহলে 2কে যদি ওই পাশে পাঠিয়ে দিই কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে টিকে এই পাশে রাখলাম, 1/2 হয়ে গেল, ঠিক আছে। তাহলে টির মান পেয়ে গেলাম আমরা একটা 1 অথবা আর একটা হাফ, ঠিক আছে। সুতরাং টির মান কত আমাদের, এই যে টি সমান 1/2, আমাদের সম্ভাব্য মান বের করতে বলছিল, আমরা কিন্তু খুব ইজিলি সম্ভাব্য মানটা বের করে ফেললাম। ওকে, আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।